18 তারিখে মঙ্গল সপ্তমে আসছেন, স্বামী স্ত্রীর মধ্যে একটু অল্প বিস্তর ঝামেলা অশান্তি সেটাও শুরু হতে পারে এবং আরো বহু কিছু হতে পারে। তার মধ্যে প্রথমেই যেটা হতে পারে সেটা হলো শারীরিক সুস্থতা বৃদ্ধি। দ্বিতীয় রাহু ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস দেবে, দ্বিতীয় রাহু চাকরি দেবে, দ্বিতীয় রাহু কর্মক্ষেত্রে আপনার অগ্রগতিও দেবে। তার সঙ্গে সঙ্গে এই দ্বিতীয় রাহু অতিরিক্ত এবং অনিয়ন্ত্রিত খরচও দেবে। টাকা পয়সা তো এলো, আয় তো করলেন, কিন্তু ছড়িয়ে ফেললেন। আপনার বেশ কিছুটা লোন রয়েছে, আপনার মাথার মধ্যে ভীষণ দ্রুত চিন্তা কি করে এই লোন থেকে মুক্তি পাবো। খেয়াল রাখুন, মানি ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর মানি ম্যানেজমেন্ট হচ্ছে দ্রুত লোন শোধ করা নয়, সিস্টেমেটিক ওয়েতে লোন শোধ করা। লোন তো আপনার, আপনি শোধ করবেন, কিন্তু কালকেই ঋণ মুক্ত হতে হবে, জমি বাড়ি বিক্রি করে আজকে লোনের টাকা শোধ করে দেব, এই মানসিকতা কখনোই পজিটিভ নয়। সেকেন্ড হাউসে রাহু, আপনি লোন থেকে বেরোতে পারছেন না এটা বুঝতে হবে, কিন্তু কিছুটা তো মুক্ত হতে পারেন। লোন থেকে বেরোবার জন্য প্যারালাল সেভিংস শুরু করতে হবে, লোন না বাড়ানোর চেষ্টা সেটা করতে হবে। তাহলে অপশন হচ্ছে কি দুটো। মকরের ক্ষেত্রে লোন বাড়তে চাইছে, ইউনিভার্স চাইছে মকরের লোন বাড়ুক। মকরকে কি করতে হবে? লোন না নেওয়া, নতুন লোন না নেওয়া এবং সেটাকে স্টেবিলিটির দিকে নিয়ে আসা, আর অল্প অল্প করে সেভিংস করা। টাকা রাখছেন আর বেরিয়ে যাচ্ছে, কি করে আটকাবেন? সোনা কিনুন, ছোট্ট ছোট্ট সোনা। আরো একটি বিষয়, মঙ্গল বৃহস্পতির এই যোগ 18 সেপ্টেম্বর শুরু হচ্ছে, 12 নভেম্বর পর্যন্ত চলবে। তাই এই সময় ব্যবসার জন্য অসাধারণ। একাদশপতি সপ্তমে, তার সঙ্গে তৃতীয়পতির যোগ, তার মানে 3, 7, 11 কানেক্টেড হচ্ছে, অর্থাৎ কাম ত্রিকোণ অ্যাক্টিভেটেড। ব্যবসায় উন্নতি হবে। দশম ভাবে পঞ্চমপতি, লক্ষ্য করুন, দশম ভাবে পঞ্চমপতি, তার উপরে দ্বিতীয় ভাবস্থ রাহুর দৃষ্টি। এবার কিন্তু কর্মক্ষেত্রে সেই মানুষটা যাকে আপনি খুব ভালোবাসেন মনে মনে, আপনি চাইছেন তাকে মনের দুটো কথা বলি, এবার কিন্তু এটা বলার সময় চলে এসেছে। এবার কিন্তু আপনার কথায় সেই মানুষটা কনভিন্সড হবেন। এতদিন বার দুয়েক বলেওছেন, কিন্তু আপনার প্রপোজাল রিজেক্টেড হয়েছে। এবার আপনি সেই মানুষটাকে প্রপোজ করুন, আপনার প্রপোজাল অ্যাকসেপ্টেড হবে, পজিটিভলি হবে। আপনার জীবনে সেই মানুষটার প্রবেশ ঘটতে দেখতে পাওয়া যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। রেস্টুরেন্টে গিয়েছেন, খাওয়া দাওয়া করলেন, মোবাইলটা ফেলে রেখে উঠে আসলেন, ফিরে গিয়ে দেখলেন আর পেলাম না। জিনিসপত্র হারানো, ছোট হ্যান্ডি জিনিসপত্র যেগুলো ক্যারি করা যায়। বেড়াতে গিয়েছেন, কাগজপত্র জব্দ করতে হবে। দ্বিতীয়ত, বাবার শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয়ত, উচ্চ বিদ্যায় যথেষ্ট উন্নতি এবং স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। চতুর্থত, গর্ভধারণ করবার চেষ্টা করছেন কিন্তু সাকসেস হচ্ছে না, এবার সেই সময়। আর পঞ্চমত, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, জীবনে আপনার সোলমেট, যাকে তৈরি করা হয়েছে, ইউনিভার্স তৈরি করেছে আপনার জন্য, সেই মানুষটার আপনার কাছে আসার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। আর এটা আপনার ক্ষেত্রে ঘটতে চলেছে। এই সময় বিয়ের কথা ফাইনাল হওয়া এবং প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট সৃষ্টি। ভুগতে পারেন দাঁতের সমস্যায়, সুতরাং খেয়াল রাখতে হবে। এবার আমরা চলে আসবো প্রতিকারের কথায়। মকর রাশি, মকর লগ্ন, সেপ্টেম্বর প্রতিকার। প্রথমেই খেয়াল রাখুন, অ্যামেথিস্ট ব্রেসলেট পড়তে হবে। 7.5 চলছে না, কিন্তু সময় ভালোও যাচ্ছে না, টাকা পয়সা ধরে রাখতে পারছেন না। নমস্কার, মকর রাশি, সেপ্টেম্বর 2026। মকর রাশির ঠিক সপ্তমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন। বাড়ছে গ্রোথ রেট, বাড়ছে সাকসেস রেট। ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে চলেছে, সাবধান হতে হবে টাকা পয়সা জমানোর ক্ষেত্রে। অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি এবং সবচেয়ে বড় বিষয় হলো সোশ্যালিজম, মানুষের সঙ্গে মেশার প্রবণতা, এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মানুষের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট, এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ঘনিষ্ঠতা বাড়বে, কাছে আসার প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনজনকে আরেকটু আপন করে নেওয়ার মানসিকতা, এটা মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে।
তারই সঙ্গে সঙ্গে 17 তারিখে নবম ভাবে সূর্যদেব আসছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। 18 তারিখে মঙ্গল সপ্তমে আসছেন, স্বামী স্ত্রীর মধ্যে একটু অল্প বিস্তর ঝামেলা অশান্তি সেটাও শুরু হতে পারে এবং আরো বহু কিছু হতে পারে। তার মধ্যে প্রথমেই যেটা হতে পারে সেটা হলো শারীরিক সুস্থতা বৃদ্ধি, শরীর স্বাস্থ্য বেশ ভালো হবে। কিন্তু যারা দাঁতের সমস্যায় ভুগছেন, যারা কানের যন্ত্রণায় ভুগছেন, কিংবা যারা কণ্ঠনালীর পীড়ায় ভুগছেন, অথবা যাদের একদম পায়ের পাতা, গোড়ালি, আঙ্গুল, বুড়ো আঙ্গুল, করে আঙ্গুল ইত্যাদিতে সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। ইনস্ট্যান্টিনিয়াস কিছু ডিসিশন নিজের শরীর সাপেক্ষে সেপ্টেম্বর মাসে না নেওয়াই ভালো। ওয়েট করুন, দেখুন কি হচ্ছে না হচ্ছে, তারপরে সিদ্ধান্ত নিন। বড় সমস্যা হলে হতে পারে, বয়স বেশি হতে পারে আপনার, সেই ক্ষেত্রে কোনো বড় সমস্যা আসতেই পারে, সেই ক্ষেত্রে অবশ্যই সেকেন্ড অপিনিয়ন আপনাকে নিতে হবে। অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। জনপ্রিয়তা বাড়তে চলেছে, ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরেকটু উন্মোচিত করবার সুযোগ পাবেন। সোশ্যাল মিডিয়ায় আরেকটু পরিচিত মুখ আপনি কিন্তু হয়ে উঠতে চলেছেন। চলে আসি আমরা একটু টাকা পয়সার কথায়। দ্বিতীয় রাহু ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস দেবে, দ্বিতীয় রাহু চাকুরি দেবে, দ্বিতীয় রাহু কর্মক্ষেত্রে আপনার অগ্রগতিও দেবে। তার সঙ্গে সঙ্গে এই দ্বিতীয় রাহু অতিরিক্ত এবং অনিয়ন্ত্রিত খরচও দেবে। টাকা পয়সা তো এলো, আয়ত্ত করলেন, কিন্তু ছড়িয়ে ফেললেন। আপনার বেশ কিছুটা লোন রয়েছে, আপনার মাথার মধ্যে ভীষণ দ্রুত চিন্তা, কি করে এই লোন থেকে মুক্তি পাবো। খেয়াল রাখুন, মানি ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর মানি ম্যানেজমেন্ট হচ্ছে দ্রুত লোন শোধ করা নয়, সিস্টেমেটিক ওয়েতে লোন শোধ করা। লোন তো আপনার, আপনি শোধ করবেন, কিন্তু কালকেই ঋণ মুক্ত হতে হবে, জমি বাড়ি বিক্রি করে আজকে লোনের টাকা শোধ করে দেব, এই মানসিকতা কখনোই পজিটিভ নয়। সেকেন্ড হাউসে রাহু, আপনি লোন থেকে বেরোতে পারছেন না এটা বুঝতে হবে, কিন্তু কিছুটা তো মুক্ত হতে পারেন। লোন থেকে বেরোবার জন্য প্যারালাল সেভিংস শুরু করতে হবে, লোন না বাড়ানোর চেষ্টা সেটা করতে হবে। তাহলে অপশন হচ্ছে কি দুটো। মকরের ক্ষেত্রে লোন বাড়তে চাইছে, ইউনিভার্স চাইছে মকরের লোন বাড়ুক। মকরকে কি করতে হবে? লোন না নেওয়া, নতুন লোন না নেওয়া এবং সেটাকে স্টেবিলিটির দিকে নিয়ে আসা, আর অল্প অল্প করে সেভিংস করা। টাকা রাখছেন আর বেরিয়ে যাচ্ছে, কি করে আটকাবেন? সোনা কিনুন, ছোট্ট ছোট্ট সোনা, ডিজিটাল গোল্ড কিনুন, যেটাকে যে কোনো মুহূর্তে আপনি আবার ফাইন্যান্সে কনভার্ট করতে পারবেন, টাকায় কনভার্ট করতে পারবেন। এটা আপনার জন্য ভালো হতে চলেছে। রাজনৈতিক সক্রিয়তা, আপনার ব্যক্তিত্ব অল্প বিস্তর বাড়ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণ উন্নতি রয়েছে, স্মৃতিশক্তি বাড়বে, কম্পিটিটিভ এক্সামে আপনার সাকসেস রেট সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের ক্ষেত্রটি উন্মোচিত হবে, পেশাদারি মানসিকতা সেটা বাড়বে, চাকুরি প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়বে। মকর রাশি, মকর লগ্নের মানুষ কনফিডেন্স ফিরে পাবেন। দাঁতের সমস্যার সঙ্গে সঙ্গে বাক্যের উগ্রতা, বাক্যের অনিয়ন্ত্রণের অভাব এটাও কিন্তু বাড়তে চলেছে। কাকে কি বলতে পারি, কাকে কি বলা যেতে পারে, এখানে কিন্তু একটু ভুল করে ফেলতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা। এটা খেয়াল রাখতে হবে যে আপনার এই ভুল সেটা কিন্তু একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। দান এই সময় করার দরকার নেই, এই সময় সেভিংস এর সময়। আরো একটি বিষয়, মঙ্গল বৃহস্পতির এই যোগ 18 সেপ্টেম্বর শুরু হচ্ছে, 12 নভেম্বর পর্যন্ত চলবে। তাই এই সময় ব্যবসার জন্য অসাধারণ। একাদশপতি সপ্তমে, তার সঙ্গে তৃতীয়পতির যোগ, তার মানে 3, 7, 11 কানেক্টেড হচ্ছে, অর্থাৎ কাম ত্রিকোণ অ্যাক্টিভেটেড। ব্যবসায় উন্নতি হবে, হাতে টাকা পয়সা আসবে। বিপরীত রাজযোগ যেমন সৃষ্টি হয়েছে, তারই সঙ্গে সঙ্গে সৃষ্টি হচ্ছে নীচ ভঙ্গ রাজযোগ। এবার প্রশ্ন করবেন কোথায় হয়েছে বিপরীত রাজযোগ? প্রথমেই দেখুন, সূর্যদেব তিনি অষ্টমপতি, মাসের প্রায় প্রথম 17 দিন তিনি আপনার অষ্টমী অবস্থান করে রয়েছেন, অবশ্যই বিপরীত রাজযোগ সৃষ্টি হয়েছে। নিজভঙ্গ রাজযোগ 18 তারিখের পর থেকে মঙ্গল প্রবেশ করছেন আমাদের মকর রাশির ঠিক সপ্তমে। মঙ্গল বৃহস্পতি যোগ সৃষ্টি হচ্ছে নিজভঙ্গ রাজযোগ। গ্রোথ রেট অনেক বেশি, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, ডিসিশন মেকিং, বিয়ের কথাবার্তা প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতি আসছে। এবার একটু খেয়াল রাখতে হবে, এই বিয়ের কথাবার্তা তো শুরু হলো আর আপনি সবাইকে গিয়ে বলতে শুরু করলেন, কারণ আপনার তো দ্বিতীয় রাহু, কথা আটকাতে পারছেন না। পেটে কথা আছে, যতটুকু আছে মুখে তার 10 গুণ চলে এসছে। বলে না পেটে কথা আটকে রেখেছে, পেটে কথা তো
রয়েছে, যা রয়েছে তো রয়েছে, কিন্তু সেটা মুখে পর্যন্ত আস্তে আস্তে সেটা 10 টাইমস বেড়ে গেছে। সুতরাং বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। অতিরিক্ত কথনের কোনো প্রয়োজন নেই। কাউকে প্রপোজ করতে চাইলে অবশ্যই এই সময় করতে হবে, কারণ 2 তারিখের পর থেকে পঞ্চমপতি শুক্র আপনার দশমে। এই সময় কর্মক্ষেত্রে উন্নতি হবে। যারা কর্পোরেট ফিল্ডে আছেন তাদের গ্রোথ রেট অনেকটা বেশি। এই সময় সোশ্যাল মিডিয়ায় প্রমোশনাল ভিডিও যারা বানান তাদের ক্ষেত্রে উন্নতি হবে। দশম ভাবে পঞ্চমপতি, লক্ষ্য করুন, দশম ভাবে পঞ্চমপতি, তার উপরে দ্বিতীয় ভাবস্থ রাহুর দৃষ্টি। এবার কিন্তু কর্মক্ষেত্রে সেই মানুষটা যাকে আপনি খুব ভালোবাসেন মনে মনে, আপনি চাইছেন তাকে মনের দুটো কথা বলি, এবার কিন্তু এটা বলার সময় চলে এসেছে। এবার কিন্তু আপনার কথায় সেই মানুষটা কনভিন্সড হবেন। এতদিন বার দুয়েক বলেওছেন কিন্তু আপনার প্রপোজাল রিজেক্টেড হয়েছে। এবার আপনি সেই মানুষটাকে প্রপোজ করুন, আপনার প্রপোজাল অ্যাকসেপ্টেড হবে, পজিটিভলি হবে। আপনার জীবনে সেই মানুষটার প্রবেশ ঘটতে দেখতে পাওয়া যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। মকর রাশির প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া। বাবার শরীর নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্র ভীষণ পজিটিভ। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের দেখে জেলাসি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনার কাজকর্ম, আপনার ব্যবসায় সাহায্য করছেন এমন কোনো মানুষ আপনার কাছে আসতে পারেন। জলের ব্যবসা শুরু করা যায়। ইন্টেরিয়ার ডেকোরেশন, ক্যাটারিং, বিয়ে শাদী সম্পর্কিত ব্যবসা অর্থাৎ ইভেন্টস, এই সমস্ত ব্যবসা শুরু করতে পারেন উত্তরাষাঢ়া। একটা বড় ডিসিশন সেটা এই সময় নেওয়া যেতে পারে। কার্মিক উন্নতি হচ্ছে, স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বেই। তৃতীয় শনি, সপ্তমে বৃহস্পতি এবং দশমে শুক্র। এই সময় আপনি যদি একজন অ্যাস্ট্রোলজার, অকাল্ট সায়েন্স প্র্যাকটিশনার হয়ে থাকেন, আপনার জীবনে উন্নতি অগ্রগতি খুব স্পষ্ট ভাবে দেখতে পাওয়া যাবে। মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অল্প বিস্তর রাজনীতিতে ইনভলভ হওয়া যেতে পারে। ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলুন। কিছু জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং এরই সঙ্গে সঙ্গে হঠাৎ ঠান্ডা লেগে যাওয়ার টেন্ডেন্সি সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। উগ্রতা, হঠকারিতা, এই সমস্ত বিষয় থেকে দূরে সরে থাকতে হবে উত্তরাষাঢ়াকে। জীবনের সময় ভালো আসছে, সিস্টেম, প্ল্যানিং এগুলো কিন্তু প্রয়োজন রয়েছে। হঠাৎ করে শরীরে কোনো ইনফেকশন, ইচিং এটা শুরু হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা রয়েছে। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, শোয়ার সময়, ঘুমোবার সময় ঠান্ডা লেগে যাওয়া, ঘাড়ে কিছুটা সমস্যা হওয়া ইত্যাদির সংযোগ রয়েছে। নিজেকে ফ্রি রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। সেপ্টেম্বর 2026, শ্রবণা নক্ষত্র, ইমোশনাল, সফট, সেন্সিটিভ, ছোট্ট ছোট্ট কথায় গায়ে লেগে যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে কিছুতেই কনসেন্ট্রেশন আসছে না। মনে হচ্ছে জীবনের সব উদ্দেশ্যবিহীন হয়ে গিয়েছে। কাজকর্মের কিছু সুযোগ আসছে, নতুন চাকরি, কিন্তু মায়নাপত্র পছন্দসই হচ্ছে না। কাজের জায়গায় লোকের সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালোই থাকছে, কিন্তু নিজের কাজের ক্ষেত্রটা, কাজের যে টেবিলটা, ক্রমাগত কাজের টেবিলটা সেটা অপরিষ্কার থেকে যাচ্ছে। এই জায়গাটা থেকে রিলিফ চাই, এই ক্ষেত্রটি থেকে মুক্তি চাই। শ্রবণা নক্ষত্রের মানুষদের অতিরিক্ত ইমোশনাল হওয়ার প্রয়োজন নাই। কর্মক্ষেত্রে উন্নতি আসছে, ব্যবসার জায়গাটিও বেশ ভালো। ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। নতুন বাহন সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়া যায়। কাজের চাপ বাড়ছে এবং সেই কাজের চাপের অতিরিক্ততার উপরে একটু নিয়ন্ত্রণ আনতে হবে। মানুষ তো ইউজ করছে, এটা তো বুঝতে হবে, না বলতে শিখতে হবে, সেভিংসটা বাড়াতে হবে। এটাই সময়, এই সময় ব্যবসা শুরু করা যায়। শ্রবণা নক্ষত্রের মানুষদের এই সময় একটু বেশি সোশ্যালিজম এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে তার সঙ্গে সঙ্গে স্বল্পকালীন বিদেশ যাত্রা, ইম্পোর্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস সম্পর্কিত চিন্তা ভাবনা সেগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। লাইফে ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ সেটা কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে। নিজের জীবনের উপরে প্রভাব বিস্তার করবার একটা প্রচেষ্টা সেটা সৃষ্টি হতে পারে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। বাড়তে পারে গুপ্ত শত্রুতা। ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন আপনার জন্য বিপজ্জনক হতে পারে। ক্রমাগত পরিবর্তনশীলতা সেটা অ্যাভয়েড করতে হবে। সেপ্টেম্বর মাসে শ্রবণা গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন এবং কাজকর্মের জায়গায় ডিস্টেন্স হচ্ছে, বেশি সময় লাগছে ইত্যাদি কারণে একটা বাহন সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। খেয়াল রাখবেন, শরীরের ডান দিকে আঘাতপ্রাপ্ত হতে পারেন। মাথায়, কপালে এসব দিকে কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তাই একটু সচেতন থাকতে হবে। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা। সেপ্টেম্বর 2026, ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়ছে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট আরেকটু বেটার হতে দেখতে পাওয়া যাবে। ভুগতে পারেন
মানসিক অস্থিরতা এবং কানের যন্ত্রণায়। কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ ম্যানেজমেন্ট ভীষণ পজিটিভ। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা পার্টনারশিপ বিজনেস করতে পারেন। ইলেকট্রনিক যন্ত্রপাতি সেগুলো একটু খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে হবে। এবার ধনিষ্ঠা খেয়াল রাখুন, সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনেকদিন ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু এবার সাকসেসফুল হওয়ার সুযোগ আপনার সামনে এসেছে। দেওয়া নেওয়া, আদান প্রদান, লেনদেন খুব সচেতন হতে হবে। আর একটা প্রপার হিসেব এটা অবশ্যই মেনটেন করার চেষ্টা করতে হবে। ব্যাংকিং, ফিনান্সিয়াল সাপোর্ট এগুলো কিন্তু আপনার জন্য পজিটিভ হতে চলেছে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জীবনের বেশ কিছু ক্ষেত্রের জটিলতা থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা আপনার ক্ষেত্রেও রয়েছে। ব্যবসায় উন্নতি করতে পারবেন। স্টক মার্কেটের কন্ডিশন ধনিষ্ঠার ক্ষেত্রে ভালো। নিজেকে আরেকটু এক্সট্রোভার্ট করার চিন্তা এটা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা করতে পারেন। মানবিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। ইলেকট্রনিক জিনিসপত্র কিন্তু একটু খারাপ হতে পারে, স্পেশালি মোবাইল ফোনের স্ক্রিন। ধনিষ্ঠাকে সাবধান থাকতে হবে, সমস্যায় পড়তে পারেন। আরেকটা বিষয় ধনিষ্ঠার ক্ষেত্রে বলবো, কোনো জিনিস হারিয়ে যাওয়া, ভুলবশত জিনিসটা নষ্ট হওয়া, তার কিন্তু সম্ভাবনা আছে। কন্ট্রোল রাখতে হবে আপনার উপরে। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যায়। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। খেয়াল রাখতে হবে নিজের অ্যাক্টিভিটির উপরেও। তাহলে মকর রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে। সেপ্টেম্বর 2026 মকর রাশি সম্পর্কে যদি আমাকে 5টা স্ন্যাপশট প্রেডিকশন করতে হয়, তাহলে প্রথম প্রেডিকশন আসবে টাকা পয়সায় প্রতারিত হতে পারেন। রেস্টুরেন্টে গিয়েছেন, খাওয়া দাওয়া করলেন, মোবাইলটা ফেলে রেখে উঠে আসলেন, ফিরে গিয়ে দেখলেন আর পেলাম না। জিনিসপত্র হারানো, ছোট হ্যান্ডি জিনিসপত্র যেগুলো ক্যারি করা যায়। বেড়াতে গিয়েছেন, কাগজপত্র যত্ন করতে হবে। দ্বিতীয়ত, বাবার শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয়ত, উচ্চ বিদ্যায় যথেষ্ট উন্নতি এবং স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। চতুর্থত, গর্ভধারণ করবার চেষ্টা করছেন কিন্তু সাকসেস হচ্ছে না, এবার সেই সময়। আর পঞ্চমত, ভীষণ ইম্পর্টেন্ট, জীবনে আপনার সোলমেট, যাকে তৈরি করা হয়েছে, ইউনিভার্স তৈরি করেছে আপনার জন্য, সেই মানুষটার আপনার কাছে আসার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। আর এটা আপনার ক্ষেত্রে ঘটতে চলেছে। এই সময় বিয়ের কথা ফাইনাল হওয়া এবং প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট সৃষ্টি। ভুগতে পারেন দাঁতের সমস্যায়, সুতরাং খেয়াল রাখতে হবে। এবার আমরা চলে আসব প্রতিকারের কথায়। মকর রাশি, মকর লগ্ন, সেপ্টেম্বর প্রতিকার। প্রথমেই খেয়াল রাখুন, অ্যামেথিস্ট ব্রেসলেট পড়তে হবে। 7.5 চলছে না, কিন্তু সময় ভালোও যাচ্ছে না, টাকা পয়সা ধরে রাখতে পারছেন না, ধারণ করতে হবে অ্যামেথিস্ট ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে 7মুখী রুদ্রাক্ষ। সমস্যা চলছে মানসিক দিক থেকে, অস্থিরতা বাড়ছে, ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গেও 7মুখী রুদ্রাক্ষ। খুবই কষ্ট পাচ্ছেন, সত্যি কষ্ট পাচ্ছেন, সেই সমস্ত মানুষরা ধারণ করবেন 6মুখী রুদ্রাক্ষ। অসাধারণ ইম্প্যাক্ট। একটা জাগ্রত প্রতিষ্ঠিত 6মুখী রুদ্রাক্ষ, সে আপনার ব্যথাকে টোটালি অ্যাবজর্ব করতে পারে। যারা নীলা ধারণ করে রয়েছেন, স্পেশালি পিতাম্বরী নীলা, এটা আমরা বহু মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাই। এই যে পিতাম্বরী নীলা তারা ধারণ করে রয়েছেন, এটা কিন্তু অবশ্যই সাপোর্টেড হতে হবে বাই 7মুখী রুদ্রাক্ষ। পিতাম্বরী নীলার যে এফেক্ট, ইম্প্যাক্ট, সেটাকে এনহান্স করবে 7মুখী রুদ্রাক্ষ। আপনার গ্রোথকে বাড়িয়ে দেবে 7মুখী রুদ্রাক্ষ। সুতরাং এগুলোর পরিকল্পনা করুন, সামনে ভালো দিন আসছে, স্ট্রং ডিসিশন নিতে হবে। পাঠ করতে হবে শিব তাণ্ডব স্তোত্র। মকর রাশি, মকর লগ্নের জন্য অসাধারণ রেমেডি। দান করুন পিত বস্ত্র, পাঠ করুন শিব তাণ্ডব স্তোত্র, অসাধারণ রেজাল্ট পাবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন যারা বা যাদের পরিবারে কেউ অসুস্থ হয়ে রয়েছে। ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা সেটা করা যেতে পারে। কার্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে এবং নিজের ক্ষেত্রটিকে আরো উন্মোচিত করার সুযোগ সেটাও কিন্তু রয়েছে। ভালো থাকা খুব একটা টাফ ব্যাপার নয়, আপনার আগামী দিন ভালো হতে চলেছে, কারণ মা আদিশক্তি আপনার সঙ্গে রয়েছেন। জয় মা আদিশক্তি। নমস্কার।